গরম পড়েছে তাতে কি ২-১ দিন তো খিচুড়ি খাওয়াই যায়, তাই না? ভালোবাসার আরেক নাম যে খিচুড়ি। তো আজকে আমি একটু মাখো, মাখো টাইপের এক ধরনের খিচুড়ির রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। সেই জন্য নিব আমি ২ ধরনের ডাল। মুগ ডালটাকে প্রথমে আমি ভেজে নিব। এখানে আমি ১ কাপের একটু বেশি মুগ ডাল নিয়েছি। আর এটাকে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে মিশিয়ে দিব ১ কাপ মুসুরির ডাল। আর এই ২ ধরনের ডাল দিয়েই আমি আজ খিচুড়িটা রান্না করব। আর এতে করে কিন্তু খিচুড়িটা বেশ মাখো, মাখো হবে। তো ডালগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি পোলাওয়ের চালের সঙ্গে মিশিয়ে ধুয়ে নিব। এখানে পোলাওয়ের চাল নিয়েছি ৩ কাপের মতো। তারপর চাল আর ডাল ভালো মতো ধুয়ে নিব পরিষ্কার করে। এরপর পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই যে চাল ডাল মিশানো হলে কি সুন্দর লাগে দেখতে, এটা আমার খুব ভালো লাগে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। পরিষ্কার পানি দিয়ে চাল ডাল ভিজিয়ে রাখবো আর রান্নায় চলে যাব। একটা বড় পাতিলে নিয়ে নেব তেল আর ঘি দিয়ে সেখানে গরম মশলা ফোড়ন দেব। এরপর দেব ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজকে ভালো মতো বেরেস্তা করে নিব। আর তারপর দিয়ে দেব সেখানে পানি ঝরানো চাল ডাল। এগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একদম পানিটাকে শুকিয়ে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানিটা একটু বেশি দেব। আমি যেহেতু একটু মাখো মাখো টাইপের খিচুড়ি করব এই জন্যই। এরপর দিয়ে দেব লবণ, তেজপাতা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া। আর এখানে আমি ধনে গুঁড়া ইউজ করব না। দিয়ে দেব আস্ত আর কিছু ফালি করা কাঁচামরিচ। দিয়ে দেব ২ টেবিল চামচ আদা রসুন বাটা। এগুলো দিয়ে বেশ ভালো মতো মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। যখন একটু ফুটতে শুরু করবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। আর এর মধ্যেই কিন্তু বেশ ভালো মতো ফুটতে থাকবে খিচুড়িটা। আর এখনও কিন্তু ঢাকনা দেব না আমি। আর পানিটা যখন একটু কমে আসবে তখন আরেকটু ঘি দেব। আর ঘি দিয়ে যখন পানিটা একদম চাল ডালের সমান সমান হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করব। আর এর মধ্যেই কিন্তু একদম খিচুড়িটা প্রায় ডান হয়ে আসবে। চিকন একটা বাঁশের কাঠি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিব। দেখেন কত সুন্দর মাখো মাখো টাইপের খিচুড়িটা হয়ে আসছে। আর এরপর নিচের খিচুড়ির উপরে খিচুড়ি নিচে দিয়ে বেশ ভালো মতো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ৫ মিনিটের মতো। আর এর মধ্যেই কিন্তু খিচুড়িটা একদম রান্না হয়ে যাবে। খুব সুন্দর নরম নরম টাইপের একটা খিচুড়ি। আর এত ঘ্রাণ সুন্দর হয়েছে এটার, মানে না না রান্না করলে বুঝবেন না। তো এটা খাওয়ার জন্য তো অবশ্যই গরুর মাংস আর পাতলা ঝোল লাগবে আলু দিয়ে রান্না করা। তো আমি আজ রান্না করেছি আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল আর এই মাখো মাখো খিচুড়ি। তো এটার সঙ্গে অবশ্যই আছে লেবু, কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ। তো এগুলো সালাদ হিসেবে থাকবে সাইডে। তো দুপুরের আয়োজনটা কিন্তু এরকম হলে মন্দ হয় না মাঝে মধ্যে। গরম হোক আর যাই হোক, নিজেদের পছন্দের খাবার তো মাঝে মধ্যে একটু আয়োজন করতেই হয়, এই আর কি। তো কেমন লাগলো আমার আজকের আয়োজন? আশা করি ভালো লাগলো। তো